হাই ফ্রেন্ড, আমি আসানসোলের লেডি স্কুটি ট্রেনার শ্রাবন্তী দিদি। তো আমাকে সবাই স্কুটি দিদি বলেই চেনে। আমার শেখানোর প্রসেস হচ্ছে, আমি স্টুডেন্টের বাড়ি যাই, স্টুডেন্টকে নিই, স্টুডেন্টের স্কুটি নিই, যে 1 ঘন্টা প্র্যাকটিস করে আবার নেক্সট স্টুডেন্টের কাছে চলে যাই। সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, সোমবার শুক্র ক্লাস থাকে, মঙ্গল বৃহস্পতি শনি থাকে। এবার টাইমিংটা আমার স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। আমি সকাল 10:30 থেকে একদম সন্ধ্যা 6:30 পর্যন্ত প্র্যাকটিস করাই, কিন্তু স্টুডেন্টের উপর ডিপেন্ড করে এই কারণে বলছি, কারণ স্টুডেন্ট যে টাইমটা ফ্রি থাকে আমি সেই টাইমটাই বলে নিই। এবার সেই টাইমে যদি আমার ব্যাচ থাকে বা তার আগে পরে যদি কোনো ব্যাচ ফাঁকা থাকে, তখন আমি বলি যে এই টাইমে আমার ব্যাচ নেই। তখন স্টুডেন্টকে একটু অ্যাডজাস্ট করে নিতেই হয়। আর টার্গেট থাকে আমার 15টা দিনের মধ্যে কমপ্লিট করার। এবার 15টা দিনে যদি কারো না হয়, তবে আমি ছেড়ে দিই না, তাকে শিখিয়ে তবে আমি ছাড়ি। এই তো আমার প্রসেস। আর আমি যখন এক স্টুডেন্টের বাড়ি থেকে আরেক স্টুডেন্টের বাড়ি যাই, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই, আমি যাচ্ছি, রেডি থেকো। কারণ আমার কাছে 5টা মিনিট টাইম কিন্তু বিশাল ব্যাপার। আমি 5টা মিনিট টাইম নষ্ট করতে পারি না। 5 মিনিটেই আমার স্টুডেন্টের প্র্যাকটিস হবে। সারাদিন মানে সোমবার শুক্র 8 জন প্র্যাকটিস করে, মঙ্গল বৃহস্পতি শনি 8 জন প্র্যাকটিস করে। সোমবার শুক্র 8 জন থাকে, মঙ্গল বৃহস্পতি শনি 8 জন থাকে। আর বাড়ির গার্জেনরাও নিশ্চিন্ত থাকে যে কাউকে দিয়ে আসতে হবে না, নিয়ে আসতে হবে না। মানে যে ট্রেনার সে আসবে, এসে নিয়ে চলে যাবে। মাঠে শেখানো যেত অনেকজনই হতো, কিন্তু মাঠে শেখালে আমি রোডে শেখাতে পারতাম না, তখন আর রোড প্র্যাকটিসটা হতো না। আর মাঠে একজনকে শেখাচ্ছি, আবার সবাই এসে বসে আছে, কখন যে তার প্র্যাকটিসটা হবে সেটা ওইটাতে আমার ঠিক পোষায় না। তাই আমার সিস্টেমটা পুরো নিজের তৈরি, নিজের সিস্টেম, নিজের রুলস নিয়ে চলছে।